বন্ধুরা, এত উচ্ছে কিন্তু আপনার বাগানেও হবে এবং কিভাবে হবে খুব সহজে, খুব কম পরিচর্যায়, কম খরচে আমি সেইগুলি কিন্তু বলবো। দেখুন, মাটি তৈরিটা একটা ফ্যাক্টর। মাটি কিভাবে তৈরি করবেন, আমি তো পুরোটাই জৈব, কারণ আমার বিভিন্ন এই যে সবজির খোসা, পাতা পচা যেগুলো থাকে সেগুলো সমস্ত মাটির তলায় দিয়ে উপরে একটা জাস্ট মাটি একটা লেয়ার দিয়ে দিই। তো এই সবজির খোসা, পাতা পচা যে কোনো টবে আপনি এই যে আমার এই বড় বড় জায়গাগুলো দেখছেন, এর যতটা মাটি দেখা যাচ্ছে, এমনিতেও কমই আছে, যতটা দেখা যাচ্ছে তার 70% কিন্তু এই সবজির খোসা, পাতা পচা, এই আমার ছাদের যেগুলো থাকে শুকনো পাতা টাতা পড়ে যায় যেগুলো, সেইগুলো, এবং নিচেরও কিছু থাকে পাতা, এবং সবজির খোসা থাকে, ফলের খোসা থাকে, সেগুলো সমস্ত আমি প্রায় 70%, নতুন যখন টব তৈরি করি তখন প্রায় 70% ভর্তি করে দিই। তারপর যেটা মেশাই, মাটি, শুকনো গোবর সার, যদি কোকোপিট থাকে 1 মুঠো কোকোপিট, এবং ফলের গাছের ক্ষেত্রে বিশেষ করে যেগুলো করি, ফলের গাছের ক্ষেত্রে হাড় গুঁড়ো, শিংকুচি এগুলো দিই। তবে যদি মাটিটি তৈরি করা না থাকে তাহলে কিন্তু ফল গাছটি লাগানোর সময়তে হাড় গুঁড়ো, শিংকুচি দিয়ে দিই না, 1 মাস পর। তো আমি এই উচ্ছে গাছটি নিয়ে আসছি, যে এত উচ্ছে এখানে আমি আপনাদেরকে দেখাবো গুণে যে এত উচ্ছে হয়েছে কি করে। এখানটিতে কিন্তু শুকনো গোবর সার আছে এবং পাতা পচা, সবজির খোসা, প্রচুর সবজির খোসা, এটাতে ভর্তি সবজির খোসা। উপরে যে মাটিটা দেখতে পাচ্ছেন সেটা একটা মাটির লেয়ার, তবে সেই মাটিটাও কিন্তু জৈবভাবে তৈরি। এই যে এত টব দেখছেন, এত টবে কিন্তু আমার মাটি নেই, সমস্তটাই জৈবভাবে তৈরি। এখন এই যে প্যাকেটগুলো যদি আবার গাছের পরে উপুড় করে দিই, দেখবো তলাটা পুরো মাটি হয়ে গেছে। তাহলে আবার যখন নতুন করব এই পুরোটা দেব না, এর থেকে আবার 10% দেবো। তাহলে কি হচ্ছে, আমার মাটিটা পুরোটাই থেকে যাচ্ছে, যে জৈব মাটিটা তৈরি হচ্ছে। এই যে মাটিটা, এর তো আমার 70% আছে সবজির খোসা, পাতা পচা। এই মাটিটা উপুড় করে যদি আমার আবার অন্য টব তৈরি করি, বা এটাকেই আমি এই জায়গাটাতেই আবার যদি রাখি, কিন্তু এর 10 থেকে 15% এই মাটিটা দেব। তাহলে আমার কি হলো, এই যে 100% জিনিসটা, এটা তো 70% আমার সবজির খোসা, পাতা পচা দিয়েছিল, তাহলে সেটার থেকে আবার 15% আমি নিলাম। বাকি আবার শুকনো পাতা টাতা সমস্ত দিয়ে, যেগুলো আমার বস্তায় প্যাকেটে ভর্তি করা থাকে, সেগুলো আবার তলাটাতে পুরো দিলাম, পুরো দিয়ে আবার এর মাটিটা উপর থেকে ছড়িয়ে দিলাম। তার সাথে আমার একটু গোবর সার থাকে। আর যারা একবারে গোবর সার পাচ্ছেন না, তারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন। তো চলুন আমি একবার দেখিয়ে দিই যে কটা উচ্ছে ধরেছে। নিচ থেকে যায় 1টা, 2টো, এই ছোটোটা ধরছি না, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, তো এরকম গোটা 15 ধরেছে। আজ কতগুলো তুলবো, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এত ছোট 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 আরও উচ্ছে আছে, যে সেগুলো বড় হবে না। আর এতে খাবার বলতে কী দিই, খাবার বলতে কিন্তু ওই সবজি পচা তরল সার এবং একটু খোল জল দিই। আমার এই সবজির গাছে আমি খোল জল দিই একটু। আর ফুলের গাছে শুধু সবজি পচা তরল সার, তাতেই কিন্তু খুব ভালো ফুল হয়। বিশেষ কয়েকটি গাছে মাঝে সাঝে আমি
একটু খোল জল দিই, যেমন বোগেনভেলিয়া গাছে, অ্যাডেনিয়াম গাছে। তো সবজির খোসার যে পাতা পচার যে জলটা, সবজি পচা তরল সার, তাতে ফলের খোসাও থাকে। আমরা ফল খাই, ফলের খোসার মধ্যেও কিন্তু প্রচুর গুণ থাকে। এখন যে আমরা আম খাচ্ছি, আমের খোসা তো আর চিবিয়ে খাচ্ছি না, আপেলের খোসা চিবিয়ে খায় বন্ধুরা, কিন্তু আমের খোসা দেখুন, যেটা মিষ্টি আম, তো সেটা কাঁচাও অনেক সময় খোসা সমেতই অনেকে চিবিয়ে খায়। কিন্তু আমরা সাধারণত এই যে পাকা আমগুলো খাই, ফলের খোসাটা তো খাই না, সেগুলো সব ফেলি। সেগুলো কিন্তু দারুণ উপকার, দারুণ উপকার, গাছের একটা দারুণ খাবার। আর ফলের খোসার মধ্যে কলার খোসা তো একদম বেস্ট। কলার খোসা, কাঁচা কলা, এছাড়া যদি কলার খোসা না পাওয়া যায়, বাড়িতে যদি কলা গাছ থাকে, কলা পাতাটা কুচি কুচি করে কেটে মাটির তলায় দেয়া। তো এইভাবেই কিন্তু আমি গাছ করি। তাহলে বুঝতে পারছেন যে গাছ করাটা কিন্তু খুব সহজ। একবার শুধু মানে সেট হতে হবে। সেট আপটা যদি সবসময় ঠিক থাকে না, একবার যদি বুঝে যান যে গাছটা কী করে ফল হবে, কী করে সবজি হবে, কী করে ফুল হবে, একবার যদি বুঝে যান তাহলে কিন্তু কোনো কঠিনই না। তো কাজেই এই ধরনের বাগান, আমার যে ধরনের বাগান আছে, সেটা কিন্তু করতে আপনাদের কোনো অসুবিধেই নেই। তাহলে প্রতিদিন একদিন ছাড়া ছাড়া যদি আপনারা, বা সপ্তাহে 2 দিনই ধরলাম, 10টা-15টা করে উচ্ছে পান, তাহলে ক্ষতি কী বলুন তো? খুবই ভালো লাগবে বাড়ির উচ্ছে। আর আপনি তো প্রতিদিন, অনেকেই উচ্ছে খায়, উচ্ছে করলা প্রতিদিনই খায়, কিন্তু 1 দিন 2 দিন বাদ দিলে যে কোনো জিনিস যদি স্বাভাবিক শরীরে স্বাভাবিকতা সমস্ত কিছু নর্মাল থাকে, যে কোনো জিনিস 1 দিন 2 দিন বাদ দেওয়াই ভালো। সব জিনিসটা প্রতিদিন একইভাবে না খাওয়াই ভালো, কারণ সব সময় পাল্টে পাল্টে জিনিস খেতে হয়। আমি যেমন ধরুন নোটে শাকটা খাই, নোটে শাক কিন্তু সব দিন খাই না, কখনো খাই এই যে কলমি দেখতে পাচ্ছেন, কখনো কলমি খাই। এই যে লাল নোটেটা কালকে তুলেছি, এখান থেকে প্রচুর লাল নোটে হয়েছিল, আপনারা দেখেছেন। তো সেই লাল নোটেটা তুলেছি। এইগুলো, এই কলমি একদিন তুলবো, তা করতে করতে দেখবেন এখানটা আবার বড় হয়ে গেছে। আবার এখানের এই যে লাল নোটে সাদা নোটে মিশিয়ে আছে, আমি আবার কোনো দিন সাদা নোটে করলাম, কোনো দিন লাল নোটে করলাম। আবার কখনো কি করি, 5 মিশালি শাক করি। 5 মিশালি শাক কীভাবে করি? সজনের ডাল দিই, 1-2 পাতা, সজনের 1-2 পাতা বলতে 1-2 ডাল, কচি ডাল একদম, তার সাথে একটু কলমি, তার সাথে নোটের এই যে এইগুলো দেখছেন, এগুলো খুব ভালো হয়। একবার যদি লাগিয়ে দেন তাহলে তো চিন্তাই নেই। একবার লাগিয়ে দিলে কিন্তু আপনি মানে বছরের পর বছর এটা থেকে পেতে থাকবেন। তো তার সাথে কখনো দরকার হলো একটা কচি কুমড়ো পাতা, 2 পুঁই পাতা, সমস্ত কিছু দিয়ে যে শাকটা হয় সেটাও কিন্তু অনবদ্য। তো আমার মাটিটা কিন্তু এইভাবেই তৈরি, আমি যেভাবে বললাম এইভাবে আমার পুরো বাগান তৈরি। আপনারা অনেকেই বলেন যে বাগানটি খুব সুন্দর, আমারও শুনতে খুবই ভালো লাগে যে, আর সত্যিই আমি এটা পুরোটাই জৈবভাবেই করি। আপনারাও করুন, আপনাদের বাগানেও কিন্তু এইরকমই উচ্ছে হবে, এরকমই কলমি হবে। আজ রাখি তাহলে, আর গাছ করুন, আর কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন, তাহলে পরবর্তী ভিডিও আবার আপনাদের কাছে চলে যাবে। আর প্রচুর টিপস থাকে, পুরোটা আপনি বাড়িতেই যে সমস্ত কাজগুলি আপনি করতে পারবেন। আজ রাখি, গাছ করুন, খুব ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।